আচ্ছা, আমরা লাস্ট ক্লাস পর্যন্ত আমরা একটা লগ ইন পেজ তৈরি করেছিলাম। আজকে আমরা একটা রেজিস্ট্রেশন পেজ তৈরি করব, তারপরে আমরা সামনে আগাবো। হ্যাঁ, সো রেজিস্ট্রেশন পেজ তৈরি করার জন্য যেটা করব, আমি এই পেজ ফোল্ডারটার মধ্যেই একটা ডাট ফাইল নিয়ে নিচ্ছি। এটা আমি নাম দিয়ে দিলাম রেজিস্ট্রেশন পেজ। হ্যাঁ, এবং সব স্মল লেটারে লিখেছি আর কি, এটা খেয়াল করবেন। সো নিয়ে নিলাম একটা রেজিস্ট্রেশন। আচ্ছা, সো এখানে আমরা শুরু করলাম। হ্যাঁ, তো আমরা নাম দিচ্ছি, এখানে আমরা এসটি লিখলেও আমাদেরকে বলবে যে আমরা স্টেট ফুল চাই না স্টেট লেস চাই। সো আমরা এখানে স্টেট ফুল নিব, এবং আজকে এটার মানেটা জানাবো যে স্টেট ফুল আর স্টেট লেস এই দুইটার মধ্যে মজাটা কোথায় বা ঝামেলাটা কোথায়। সো আমি আপাতত স্টেট ফুল নিলাম। তো এটার নাম দিচ্ছি আমি রেজিস্ট্রেশন, এতটুকুই থাকুক। তো অনেক কিছু ইরর আসছে, সো ইররগুলোকে আমরা সলভ করব। তো ইররটা আসছে কেন? যে ইররটা আসছে যে এই কারণেই যে আমাদের ইম্পোর্টটা আসে নাই। হ্যাঁ, সো আমরা ইম্পোর্টটা এখন যেটা করি, এই যার কাছ থেকে ম্যাটেরিয়াল ডার্টটাকে নিয়ে নিচ্ছি। সো আমাদের সব ধরনের কি বলে ইরর সলভ হয়ে গেল। আচ্ছা, সো কপি করা ছাড়াও যে আমরা ইম্পোর্টটা করতে পারি সেটাও আমরা একটু দেখে রাখছি। সো এখানে আমরা ক্লিক করলেই এই রেড কালার লাইটটা জ্বলে উঠবে। এখানে আমরা ক্লিক করব, ক্লিক করে এখান থেকে আমরা নেব ম্যাটেরিয়াল ডার্ট। হ্যাঁ, ইম্পোর্ট লাইব্রেরি প্যাকেজ এটা। সো এটা নিলেই মোটামুটি আমাদের ইররগুলো সলভ। সো দেখেন এটা বেসিক ক্লাসে কী থাকে। সো প্রথমে যেটা থাকতেছে এটা কনস্ট্রাক্টর থাকতেছে। এখানে কনস্ট্রাক্টরটা কিন্তু এমনই অনেকটা যে অ্যাঙ্গুলারের মতো করি। হ্যাঁ, এটা ওভাররাইড মেথড থাকবে। তো ওর কাজ হবে ক্রিয়েট করে দেওয়া কি এই যে এই মেথডটাকে। আর এই মেথডটা আবার কোথায় দেখেন, এইখানে কিন্তু আবার আরেকটা ক্লাস, দেন রেজিস্ট্রেশন এক্সটেন্ড স্টেট রেজিস্ট্রেশন। আচ্ছা, এই যে এখানে যেটা দাগ আছে, এই দাগের একটা স্পেশাল মানে আছে এখানে। তো যেটা বলছিলাম যে আন্ডারস্কোরের যে ঘটনাটা সেটা হচ্ছে, তো এই আন্ডারস্কোরটা দিয়ে মূলত প্রাইভেটকে মিন করা হয়। ঠিক আছে, এখানে প্রাইভেট পাবলিক লেখা হয় না, এই চিহ্নটা দিয়ে মূলত মিন করা হয় প্রাইভেট কিনা পাবলিক কিনা। হ্যাঁ, ঠিক আছে, পাইথনেও তাই, পাইথনেও আমরা এইভাবে করি। হ্যাঁ, সো আন্ডারস্কোর থাকলে সেটাকে প্রাইভেট মিন করা হয়, এবং এই প্রাইভেট তো আমরা জানি যে ক্লাসের বাইরে কিন্তু কাজ করবে না, শুধুমাত্র ও এই ক্লাসের জন্য ডেডিকেটেডলি কাজ করবে। আর স্টেটফুল উইজেট নিলে এই স্টাইলটা অবশ্যই আসবে। স্টেটলেস নিলে আবার এত কিছু আসতো না। স্টেটলেস নিয়ে কাজ করা খুব সহজ, কিন্তু স্টেটলেস দিয়ে আপনি সব কাজ কমপ্লিট করতে পারবেন না। আচ্ছা, আমাদের মাঝখানে কিছু ঝামেলা তৈরি হচ্ছে, সেটা হচ্ছে স্টেটলেস এবং স্টেটফুল এই দুইটা ব্যাপার নিয়ে। তো চলেন আমরা একটু জেনে নেই যে স্টেটলেস এবং স্টেটফুল উইজেট মূলত আসলে ক্লাসকেই আমরা মিন করি। সো আর এখানে ক্লাস বলতেই আসলে উইজেটকে মিন করে, সেটা কিন্তু আমি বলছি যে এখানে এভরিথিং ইজ উইজেট। মনে আছে তো কথাটা? তো এই জন্য এখানে উইজেট বলছে। সো ভয় পাওয়ার কোনো কারণ নেই। প্রথমে আমরা দেখি যে আসলে স্টেট ব্যাপারটা কি, তারপরে আমরা বুঝবো লেস অর ফুল। ওকে, সো বিফোর নোয়িং দ্য ডিফারেন্স বিটুইন দ্য স্টেটলেস অ্যান্ড স্টেটফুল উইজেট, we should take a look at the definition of state of a widget. So both the state is information that can be read synchronously when the widget is built and might change during the lifetime of the widget. তো খুব সহজ ভাষায় যদি আমরা বলি, স্টেট বলতে আমরা যেমনটা জাভায় পড়ে এসেছিলাম কাইন্ড অফ অনেকটা অ্যাকশনের কথা বলছিলাম না, মূলত মেথডগুলোকে আমরা বলতাম, সরি না দুঃখিত ভুল বলছি, স্টেট ছিল আমাদের প্রপার্টিগুলো। হ্যাঁ, আর মেথড ছিল হচ্ছে বিহেভিয়ার। সো এটা হচ্ছে সে এই কথাগুলি বলছে যে যেই ইনফরমেশনগুলোকে আমরা সিঙ্ক্রোনাইজলি চেঞ্জ করতে পারবো অথবা যেই কোনো সময় চেঞ্জ করতে পারবো, সেইটাকেই আসলে মূলত স্টেট মিন করতেছে। এখন আমি একটু সহজ উদাহরণ দিয়ে দিই। লগ ইন যখন আপনি করবেন, সবসময় কি লগ ইনের জন্য মানে আমরা সবাই যদি একটা অ্যাপ ইউজ করি তাহলে সবাই কি একটা ইউজার নেম একটা পাসওয়ার্ড ইউজ করব? কারণ আমাদের সবার জন্য ডিফারেন্ট ইউজার নেম ডিফারেন্ট পাসওয়ার্ড থাকবে। তার মানে সেই ডিফারেন্ট জিনিসগুলোকে নিয়ে কাজ করতে পারবে। সো এইটাই হচ্ছে আসলে মূলত স্টেট। এবার আমরা চলে যাই স্টেটলেস উইজেট কাকে বলে।
Stateless widget are the widget that don't change, that is they are immutable. আমি বলি তারা হচ্ছে গিয়ে অনেকটা কাইন্ড অফ ইউনিভার্সাল, মানে যা আছে তাই থাকবে, কনস্ট্যান্ট হয়ে যাবে। গুড। So it is appearance and the properties remain unchanged throughout the lifetime of the widget, মানে তার ফুল লাইফ টাইমে, লাইফ টাইম বলতে মিন করা হচ্ছে ওই উইজেটটা আপনি যতক্ষণ পর্যন্ত ব্যবহার করবেন এর কোনো কিছু চেঞ্জ হবে না, যা আছে তাই থাকবে। সো এই জন্য এটাকে বলা হচ্ছে স্টেটলেস উইজেট, কারণ এখানে কোনো স্টেটের কোনো কার্যক্রমই থাকবে না। ক্লিয়ার? ওকে, আচ্ছা এখানে একটু উদাহরণ দিয়ে দিচ্ছি, আমি খুব সিম্পলি বুঝাই দিই। যেমন ধরেন এই আইকন বাটন, এলিভেটেড বাটন, এই যে ব্যাপারগুলো আমরা ব্যবহার করছি এগুলো কিন্তু স্টেটলেস, কারণ এগুলো তেমন কোনো প্রপার্টি আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে না। ওকে, আচ্ছা এবার আমি চলে যাই স্টেটফুল উইজেট। তো স্টেটফুল উইজেট আর দ্য ওয়ান্স দ্যাট চেঞ্জ ইটস প্রপার্টিজ ডিউরিং রান টাইম, তার মানে রান টাইমে সে তার প্রপার্টিগুলোকে চেঞ্জ করবে। সো দে আর ডাইনামিক, এক কথায় বলতে গেলে। সো দে আর মিউটেবল অ্যান্ড ক্যান বি ড্রন মাল্টিপল টাইমস উইথিন ইটস লাইফ টাইম, তার মানে তার লাইফ টাইমে আপনি মাল্টিপল টাইমে এটাকে ইউজ করতে, মানে চেঞ্জ করতে পারবেন। ওই যে বললাম, যেমন ধরুন আমরা যদি সবাই লগ ইন করতে চাই তাহলে সবাইকে ডিফারেন্ট আইডি, ডিফারেন্ট পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে হবে। তাহলে এই জিনিসগুলো, যেমন এখানে বলছে চেক বক্স, এমন তো না যে চেক বক্সে আজীবন একই জিনিস চেক হবে। রেডিও বাটন, বিশেষ করে আমরা জেন্ডারের ক্ষেত্রে সেট করি, সো কেউ ফিমেল সেট করবে, কেউ মেল সেট করবে, কেউ আদার সেট করবে যাদের দরকার পড়বে। স্লাইডার, তারপরে হচ্ছে গিয়ে ইনকো, এগুলো আমরা আস্তে আস্তে ইউজ করবো। টেক্সট ফিল্ড তো আজীবন আমরা সেম জিনিস লিখবো না, তাই না? কখনো কখনো আমাদের প্রয়োজন যে আমরা ডিফারেন্ট জিনিসগুলোকে লিখবো। সো এই জন্য এগুলোকে বলা হচ্ছে স্টেটফুল উইজেট। ওকে, এবার আমি যদি একটু সহজ করে বলি, একদম মানে আমার মতো করে যদি বলি, তাহলে আমি বলবো যেইখানে আসলে ডাটাগুলোকে ও রিসিভও করবে না তেমন একটা, এবং ওই ডাটাগুলোকে সে ম্যানিপুলেশনও করবে না। ইট মিনস আমার কাছ থেকে সে কোনো ডাটা নেবে না। সো আমার কাছ থেকে ডাটা যদি সে না নেয় তাহলে সে ডাটা নিয়ে কোনো কাজও করতে পারবে না। ওইটাই হচ্ছে স্টেটলেস। স্টেটফুল হচ্ছে সে আমার কাছ থেকে ডাটা নেবে, আমার ডাটার উপর ভিত্তি করে সে কাজ করবে। এখন বলতে পারেন স্যার এটা কেমন হতে পারে? যেমন আমরা যে লগ ইন করি, লগ ইন করলে তো আমাদের ইউজার নেম পাসওয়ার্ড সবারই থাকবে, কিন্তু লগ ইন করার পরেই ও বুঝতে পারবে ও হচ্ছে অ্যাডমিন, ও হচ্ছে জেনারেল ইউজার, ও হচ্ছে স্পেশাল রোলধারী ইউজার। আমাদের লগ ইনের সাথে সাথেই কিন্তু সেগুলোকে ডিটেক্ট করবে। সো ডিটেক্ট যে করবে এটার জন্য তাকে আমাকে স্টেটফুল তৈরি করে ফেলতে হবে। ক্লিয়ার? দেখলে আমাদেরকে ডিফারেন্স বিটুইন স্টেটলেস অ্যান্ড স্টেটফুল উইজেট সম্পর্কে জানাচ্ছে। সো স্টেটলেস উইজেট কি দেখেন, বলছে স্টেটলেস উইজেট আর স্ট্যাটিক উইজেট। They do not depend on any data change or any behavior change, মানে কোনো সময় তারা চেঞ্জ হবে না, আজীবন একই রকম থাকবে। Stateless widget do not have a state, they will be rendered once and will not update themselves. ও যে একবার নিজেকে রেন্ডার করবে, রেডি করবে, ও আজীবন ওই একই জিনিস আমাদেরকে দিয়ে যাবে। ফর এক্সাম্পল যেগুলো বলছে, আর স্টেটফুল উইজেট আর ডাইনামিক উইজেট, they can be updated during runtime based on user action and data change, মানে ইউজারের অ্যাকশনের উপর ডিপেন্ড করবে, অথবা ডাটা যদি আমরা পরিবর্তন করি তার উপর চেঞ্জ হবে। স্টেটফুল উইজার হ্যাভ ইন্টারনাল স্টেট অ্যান্ড ক্যান রি-রেন্ডার ইফ দ্য ইনপুট ডাটা চেঞ্জেস অর ইফ উইজেট স্টেট চেঞ্জেস। ইট মিনস ডাটা চেঞ্জের উপর ডিপেন্ড করে সে এটাকে রি-রেন্ডার করবে, মানে আবার নতুন করে বিল্ড করবে। আমি যদি অ্যাডমিন হই তাহলে আমাকে অন্য একটা জিনিস দেখাইতে হবে, আপনি যদি ইউজার হন তাহলে আপনাকে অন্য একটা জায়গা দেখাতে হবে। তো তার মানে কি, এই আমাদের লগ ইনের উপর ডিপেন্ড করেই তো তাকে ডিসিশন নিতে হবে। তার মানে তাকে রি-রেন্ডার করতে হবে, আমাকে এখন সে রেসপন্স হিসাবে কি দেখাবে। ওকে।